হ্যালো এভরিওয়ান, আজকের বানাচ্ছি প্রচণ্ড গরমে হাত থেকে বাঁচতে আম পান্না। এই আম পান্নাটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো। এখন বৃষ্টি না হওয়ার জন্য প্রচুর গাছ থেকে ছোট ছোট আম পড়ে যাচ্ছে, তাই বাজারে প্রতিনিয়ত এই আম পাওয়া যাচ্ছে। যদিও এগুলো আমাদের বাড়ির গাছের আম, এই আমগুলো কালেক্ট করে সেগুলো স্টিমারে একটু স্টিম করে ভাপিয়ে নিয়েছি। কালেক্ট করেছি শুধু পাল্পটা। এই পাল্পটাকে এবার আমি এই মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে একটা ছোট্ট মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমার এই পরিমাণটার সঙ্গে একটা কাঁচা লঙ্কাই যাবে। এখানে স্মুথ একটা পেস্ট করেছি। এই পেস্টটাকে এবার আমি আবার ওই কন্টেনারেতে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি আবার পেস্ট করব। এটা হলো গিয়ে জলজিরা, যেটা নিয়েছি 2 চামচ, আর নিয়েছি জিঞ্জার ডাস্ট 1 চামচ মতো। এরপরে মিশিয়ে নিচ্ছি এখানে চাট মশলা, এটা 2 চামচ। এবার দেব একটু ব্ল্যাক সল্ট, এটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর 6 চামচ মতো দিয়েছি জ্যাগারি ডাস্ট। এবার এটাকে একটা স্মুথ পেস্ট করছি, কোনো জলের আমি ব্যবহার করব না। এই পেস্টটা হয়ে গেছে। এবার আমি ওই আমের কাতটার সঙ্গে মিশিয়ে নিলাম। ব্যাস রেডি আমার আম পান্না শরবতের যে পাল্পটা। এইবার এটাকে আমি এই কাঁচের কন্টেনারের মধ্যে ঢেলে রাখছি, যাতে গরম থেকে এসে ঝটপট বানিয়ে নিতে পারি আম পান্নার 1 গ্লাস সুস্বাদু উপাদেয় শরবত। গরমে কোথাও গেলে পরে এটা ফ্লাস্কে করে ক্যারিও করা যায় ঠান্ডা চিল্ড ওয়াটারের সঙ্গে, আর কেউ এলে পরেও এটা দেওয়া যেতে পারে। এটা খুবই স্বাস্থ্যকর, যেহেতু এখানে আমি কোনো চিনির ব্যবহার করিনি, এখানে আমি গুড় দিয়ে তাই বানিয়েছি। আর এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ব্যাস এবার 1 গ্লাস বানিয়ে নিয়ে আমি আম পান্নার শরবত 2 চামচ আম পান্নার যে কাত, এটা মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব চিল্ড ওয়াটার। এখানে পুদিনাকেও আমি এর মধ্যে পেস্ট করে নিতে পারতাম, কিন্তু পুদিনা আমি আর ব্যবহার করিনি। তোমরা চাইলে পুদিনাও ব্যবহার করতে পারো। এবার আইস কিউব দিয়ে আমি এটা পরিবেশন করব। তা কেমন লাগলো আমার এই আম পান্নার শরবত, অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং আমায় জানিও। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। গরমের হাত থেকে বাঁচতে এটি অত্যন্ত একটি উপকারী এবং স্বাস্থ্যকর ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস যাকে বলা চলে।